যদি কোনো বান্দা বান্দি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, এক নাম্বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার হইল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে না, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। দুই নাম্বার, যদি কোনো বান্দা যদি কোনো বান্দি কালেমা পড়ার পর ঈমান নামক সম্পদ দিলের মধ্যে ঢোকানোর পরে ওই বান্দা বান্দির কানের ভিতরে যখন আমি আল্লাহর ডাক যখন ঢুকে যাবে, ওই বান্দা বান্দি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া ওই বান্দা বান্দি আমি আল্লাহর ঘরে সিজদা লাগাইবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, আপনি আমি মানুষ, আপনার আমার অন্তরের কত চাওয়া কত আশা গো বাদান্নে। আমার এই জায়গায় অনেক মানুষ আছে, আল্লাহ আমারে জান্নাত দেন, আল্লাহ আপনার মানে আপনি আমারে এইটা দেন। মুসলমান আপনি আমি চাই, কিন্তু ইবাদত করতে পারি না। ও বাদান, আজকে মুসলমান এই দিক গুনাহ করতে করতে জিন্দেগি কাটাইছি। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ঘর মসজিদ থেকে মসজিদ আপনারে ডাকে, একটা বারো কপালটা ঠেকাইলে না। জান্নাত এত বড় সস্তা জিনিস না। আমার আল্লাহ চিনে চিনে আপনি কত বড় বাটপার, কত বড় সিটার, কত বড় লুচ্চা, কত বড় গুন্ডা, কত বড় বদমাইশ। এরা বন্ধু জান্নাত মামুর বাড়ির মোয়া নয়। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন একদিন আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ আমি আপনার জান্নাতটা একটু ভ্রমণ করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল এই জান্নাত ভ্রমণ করার ক্ষমতা আমি আল্লাহ তোমারে দেই নাই। ডাক দিয়ে কই, আল্লাহ আমার এতগুলো পাখা আপনি আল্লাহ আমারে দিয়েছে, এত পাওয়ারফুল শক্তি দিয়েছেন, এই জান্নাতটা ভ্রমণ তো আমি ছাড়া কে করবে? ডাক দিয়ে কই, আল্লাহ আপনার কাছে অনুরোধ করতেছি, এই জান্নাতটা একটু ভ্রমণ করতে চাই। অনেক জোরাজুরি করার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল রে আমি তোমাকে এতক্ষণ সময় দিয়ে দিলাম। ও বাদান, আমি একটা নির্ধারিত একটা সময় না, আমি একটা সময় নিয়ে কথা বলতেছি। 2 ঘন্টা সময় দেওয়া হলো। 2 ঘন্টা সময়ের ভিতরে জান্নাতের মানে পুরো জান্নাত ঘুরে আসতে হবে। জিবরাইল আমিন জান্নাতের দরজায় ঢুকিয়া যতগুলো পাকা ছিল গো সমস্ত পাকা দিয়ে একবারে বাড়ি মারছে। জান্নাতের এক কোণা থেকে আর এক কোণায় যাওয়ার সঙ্গে সঙ্গে অর্ধেক সময় জিবরাইলের শেষ হয়ে গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। ওরে তুমি খালিক, তুমি মালিক, বলেন না তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। ওরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাই রে যার সাথে মোর বান্দায় আছে রে মন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে মুসলমান, এইবারে জিবরাইল আমিন যাইয়া দেখে অর্ধেক সময় শেষ। জান্নাতের 4টা কোণা আছে, 4 কোণা থেকে এক কোণা থেকে আর এক কোণায় যাইতে অর্ধেক সময় শেষ হইয়া গেছে। এইবার জিবরাইল আমিন ডাক দিয়ে কই, না না, আমি যদি সময় লস করি আল্লাহর দরবারে অপরাধী হয়ে যাব। না 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 না, আমি আমার আল্লাহর কাছে যাব, জিজ্ঞাসা করব আল্লাহ এত বড় জান্নাত তৈরি করছে, এই জান্নাতটা ভ্রমণ করবে কে? রে গাই বান্দার বাবা জিরারি, এরে কলিদার টুকরা যুবক বন্ধ, এ কলিদার টুকরা মা, কবির মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চায়। এরে বন্ধু, এইবারে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে কয়, ওগো মালিক
তোমার দরবারে বলতেছি, এইবার বলেন না, এত বড় জান্নাত আপনি আল্লাহ বানাইছেন, এই জান্নাতটি ভ্রমণ করবে কে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল এইটাও শোনার দরকার আছে। ডাক দিয়ে কই, আল্লাহ এইটাও শোনার দরকার আছে। কই ডাক দিয়ে কই, জিবরাইল মসজিদে নববীর গেটে চলে দাও। দেখবা মানে দেখবা মসজিদ বাদে সবার আগে মসজিদে যে আল্লাহর বান্দা ঢুকবে, ওই আল্লাহর বান্দা আবার সবার পরে বাইর হবে। ওই আল্লাহর বান্দায় আমি আল্লাহর জান্নাত ভ্রমণ করবে। আরে বন্ধু, জিবরাইল আমিন দাহিয়াতুল কলবির সাহাবীর রূপ ধরিয়া মসজিদে নববীর গেটে দাঁড়ায় গেছে। এ বন্ধু, মসজিদের মসজিদ আযান দেওয়ার পর সর্বপ্রথম একজন সাহাবী মসজিদের ভিতরে ঢুকেছে। ও বাদান, এরপরে বাদান নিয়ে আমার সবাই নামাজ আদায় করেছে। আল্লাহ নবীর সাহাবাই কেরামরা চলে গেছে। সবার লাস্টে একজন সাহাবী বাইরে হয়েছে। কিতাব প্রমাণ করে ওই সাহাবীর নাম আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, নবীদের দুঃখের দিনের সাথে সুখের দিনের সাথে নাম হইতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরাইল ডাক দিয়ে কই, হুজুর আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য গেটের মধ্যে বসে আছি। আপনার কাছে একটা জিনিস জানতে চাই। ডাক দিয়ে কই, কি জিনিস জানতে চাও বলো না। ডাক দিয়ে কই, বলেন তো দেখি। এই মধ্যে আল্লাহর বড় ফেরেশতা জিবরাইল আমিন কোথায় আছে? এইবার আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তুমি আমাকে একটু সময় দাও। হযরত আবু বকর চক্ষুটা বন্ধ করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মালিক, তুমি যদি ইচ্ছা করো আমি আবু বকরের চক্ষুখানা তো অন্ধ করিয়া দিতে পারো। তুমি আল্লাহ যদি ইচ্ছা করো বোবা মানুষের জবান খুলিয়া দিতে পারো। ও আল্লাহ, তুমি যদি ইচ্ছা করো অন্ধ লোকের চক্ষুর যতটা ফিরিয়ে দিতে পারো। মালিকের রে, তোমার কাছে আমি আবু বকর জানতে চাই, আল্লাহর ফেরেশতা জিবরাইল, তোমার ফেরেশতা জিবরাইল আমিন কোথায় আছে? ও বাদান, আমার মালিক আমার আল্লাহ হযরত আবু বকরের সামনে জান্নাত জাহান্নাম পুরো পৃথিবী আবু বকরের সামনে জড়ায়া ধরছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, আবু বকর চক্ষুটা খুলিয়া ডাক দিয়ে কই, ভাইয়া এই জায়গায় তুমি আর আমি, হয়তোবা আমি জিবরাইল তুমি মানুষ, কিন্তু না না আমি তো মানুষ, আমি আবু বকর আর তুমি হইতাছো জিবরাইল। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলছেন, দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষ শুনিয়ে নাও, যেই বান্দা বান্দি নামাজি সবার আগে ঢুকবে, নামাজ থেকে সবার আগে বের হবে, সবার পরে বের হবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার মালিক আমার আল্লাহ ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই বান্দা বান্দি আবু বকরের সঙ্গে আমি আল্লাহ হাসর নাসর দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য মুসলমান নামাজের উপরে দাঁড়ায়া থাকতে হবে, কারণ নামাজটা হইতেছে মুসলমানদের পরিচয়, নামাজটা মুসলমানদের রিজিক, নামাজটা হইতেছে মুসলমানদের সম্মানে শান্তি, নামাজটা মুসলমানদের বালা মুসিবত রোগ বালা মুসিবত মানে দূর করার ঔষধ। ও বাজার, জানি না এই নামাজ কোন মুরব্বী, কোন বাবা, কোন ভাই, কোন মা আপনি কাদা করেছেন, আপনি জানেন না আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে বাড়ির দিকে যাইতেছিলেন, হঠাৎ করে
একটা যুবক সন্তান আবু বকরের পাশ আপনি মেরে ডাক দিয়ে কই হুজুর গো, আপনি যদি অনুমতি দেন আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। ডাক দিয়ে কই কেন যাব বলো না। ডাক দিয়ে কই হুজুর আমার মা বলছে যদি কোনো আলেম মানুষ জান্নাতি ব্যক্তি, যদি কোনো কোরআনের হাফেজ যদি কারো বাড়িতে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির কারণে ওই বাড়িতে অসুস্থ কোনো ব্যক্তি থাকে, আমার আল্লাহ সেবা দান করে দেয়। এই জন্য আলেমদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। এই আলেমগুলো কলিজার টুকরা, যাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, যাদেরকে মহাব্বত করলে আল্লাহর জান্নাতের দুয়ারগুলো খুলে দেয়। তোরা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, আমার মনে হয় তোমার মা নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা ব্যক্তি, চলো দাই তোমার সঙ্গে। এবারে কয়েকজন সাহাবী মিলিয়া হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে, যুবকও যাইতেছে। হঠাৎ করে যুবকের কানে একটা আওয়াজ আসলো, যুবকের ঘরের ভিতর থেকে ছোট্ট একটা মহিলা কন্যার আওয়াজে কে যেন ডাক দিয়ে কই আল্লাহর বান্দা, ডাক দিয়ে কই মাগো আজ থেকে কে আমি কারে আব্বা কইয়া ডাকমো, কে আমারে আদর করবে, কে আমারে ধরায় ধরবে। এই মানে এই আওয়াজটি যুবকটি শুনিয়া যুবক ওই জায়গার ভিতরে গড়াগড়ি দিয়ে কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো তুমি কেন কান্দ? ডাক দিয়ে কই হুজুর, হুজুরও যেই দুনিয়াতে মানে আপনি কি শোনেন নাই, ঘরের মধ্যে আমার কলিজার টুকরা বোন আব্বা আব্বা কইরা কান্দে। আমার মনে হয় আমিও তো আজ থেকে এতিম। আবু বকর মাথায় হাত দিয়ে ডাক দিয়ে কই বাবা গো, যে সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি আসমান জমিনের মালিক, তিনি। জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে বাঁকা পথ ওই পথ যেই বান্দাবান্দি সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, মদ খায়, বেপরদায় নারী চলাফেরা করে, যেই বান্দাবান্দি কোরআন থেকে দূরে থাকে, যেই বান্দাবান্দি মসজিদ থেকে দূরে থাকে, যেই ভাই যেই বাবাগুলো পিতামাতার সঙ্গে নাফরমানি করে, যেই মুসলমানগুলো একামতে দিন থেকে দূরে থাকে, এই বান্দাবান্দির পথগুলো বাঁকা পথ, ওই পথগুলো তোমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আর একমাত্র আল্লাহর কোরআনের পথটা তোমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হয় নাই, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ চাই না আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাক। আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এত মায়া কইরা বানাইছি, এত দয়া কইরা বানাইছি। বলেন তো দেখি, এই যে টিস্যুর বক্স যে কোম্পানি তৈরি করছে, কোম্পানির নাম আছে না নাই? জোরে বলেন, আরেকবার বলেন। এই যে হ্যাম্বেল যে কোম্পানি তৈরি করেছে, এখানে হ্যাম্বেলের নাম যে কোম্পানি তৈরি করছে এইটার নাম আছে না নাই? জোরে বলেন। এই তো চেয়ারম্যান সাহেব যে পাঞ্জাবি পরছে, এই পাঞ্জাবির যে সিটের একটা কোম্পানি আছে, দেখবেন সিট তৈরি করার পরে সাইড দিয়ে বা ভিতর দিয়ে একটা সিল বসিয়ে দিয়ে দেয়, এটা অমক কোম্পানির মাল। কথা কয় না কেন? কিন্তু মুসলমান, আল্লাহ যে আপনাকে আমাকে তৈরি করছে, আপনার আমার হাত তৈরি করছে, কান তৈরি করছে, জবান তৈরি করছে, মুখ তৈরি করছে, এই যে বডি তৈরি করছে, প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহ তাআলা খোদাই করে করে আল্লাহ যে আপনাকে আমাকে তৈরি করছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা তার নামটা খোদাই করে ফ্যাক্টরির থেকে আল্লাহ তাআলা লেখায় দিছে। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর এটা কেমন করে সিলটা দেখবো? আপনারা একটু আমার হাতের দিকে তাকান। এই যে হাতের 5টা আঙ্গুল দেখতেছেন, দেখুন আল্লাহ লিখতে কিন্তু আলিফ লাগে, লাম আলিফ লাম এটা হা, দেখবেন আল্লাহু। দেখবেন এই যে কান আল্লাহ দিছে, এই কানের ভিতরে 3টা ভাঁজ আছে, এই ভাঁজের মধ্যে আল্লাহ তাআলা তার নামের প্রকাশ জহির প্রকাশ করছে। এই যে কপাল দেখতেছেন, এই কপালের এখান থেকে এই জায়গা পর্যন্ত 3টা ভাঁজ আছে, দেখেন 1 2 3, কথা কয় না, 1 2 3, এই 3টা ভাঁজ দ্বারা মুহাদ্দিসিন ইকরাম বলেন এখানেও আল্লাহ তাআলা তার নামটা খোদাই করেছে। এই তো বাজান, এই যে দেখতেছেন, এই তো গালসি যেটা আছে না, থুতির নিচ থেকে এই পর্যন্ত এই জায়গার মধ্যে একটা হাড্ডি আছে, 1 2 3, এই জায়গার মধ্যেও আল্লাহ তাআলা তার কোম্পানির নামটা খোদাই করেছে। শুধু তাই নয়, আপনার আমার এই যে সিনা আছে, এই সিনার মধ্যেও দেখবেন 3টা
পার্ট আছে, 1 2 3, এই 3টা ফাটের মধ্যেও আল্লাহ তাআলা তার নামটা খোদাই করছে। আল্লাহ বলেন বান্দা, যেই হাতের মধ্যে আমি আল্লাহর সিল মারা, যেই কানের মধ্যে আমি আল্লাহর সিল মারা, যেই কপালের মধ্যে আমি আল্লাহর কোম্পানির সিল মারা, যেই জবানের মধ্যে আমি আল্লাহর কোম্পানির সিল মারা, যেই দেহের মধ্যে আমি আল্লাহর কোম্পানির সিল মারা, এই দেহ, এই হাত, এই কান দিয়া বান্দা কেমনে তুমি বাঁকা পথের প্রতীক হয়ে থাকো? বান্দা তুমি তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা তুমি তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, আমি আল্লাহ তোমারে বড় মায়া কইরা বানাইছি। এই বান্দা, তোমরা যে বাঁকা পথের প্রতীক হয়ে চলাফেরা করো, ওই বাঁকা পথ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। ও বান্দা, তোমরা ওই বাঁকা পথ ছেড়ে দিয়ে আমি আল্লাহর কোরআন ধরো। এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, আমি আল্লাহর কাছে তওবা করো, তওবা করার মতন তওবা করো, মাপ চাও, মাপ চাওয়ার মতন মাপ চাও, আমি আল্লাহও তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এই জায়গায় অনেক মুরব্বী আছে, অনেক মুরব্বীর সন্তানও আছে। দেখবেন অনেক সময় বাপ মায়ের সঙ্গে সন্তানের ঝগড়া হয় কি হয় না? চেয়ারম্যান সাহেব, হয় না বাবা? কথা কয় না, হয় না? দেখবেন সন্তান ঝগড়া লাগে সারাদিন এই কদমতলি বাজারে যায়, যে টোটো কোম্পানির মতন ঘুরে 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 সারাদিন খানা নাই, কিচ্ছু নেই, চোখ মুখ শুকনা করে আইসা রাত 12টা 1টার দিকে ডাক দেখো, মা, আব্বা। বলেন তো দেখি, এই মায়ের ডাক শুনিয়া কোন পৃথিবীর জমিনে কোনো মা কোনো বাবা কি সন্তানের উপর রাগ করিয়া ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে? পিছনের ভাইরা থাকতে পারে না। আল্লাহ কই, বান্দা তোমার মার মা কয়ে ডাক দাও মাত্র তোমার মা যেমন তোমার জন্য ঘরের দরজা খুলিয়া দেয়। বান্দারে, ওই মারে আমি আল্লাহ তৈরি করছি, ওই বাপরেও আমি আল্লাহ তৈরি করছি। ওই মা বাবার হালাল মোহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তৈরি করছি। এই বান্দা, তোমার জবান আমি আল্লাহ দিছি, চোখ আমি আল্লাহ দিছি, কান আমি আল্লাহ দিছি। বান্দা, তুমি যখন ছোট্টবেলায় যখন ডাক শিখছো, এই ডাকটা তোমার মুখে দিছি আমি আল্লাহ। তুমি যখন মারে মা কয়ে ডাক দাও, এই ডাক তোমার জবানে বলার শক্তি দিছি আমি আল্লাহ। এই ডাকের ভিতরে মধু, মায়া, মোহাব্বত, ভালোবাসা সবকিছু দিছি আমি আল্লাহ। এই ডাক তোমার মা বাবার কানে পুছায়া দিই আমি আল্লাহ। এই বান্দা, এই ডাকের ভিতরে মধু, মায়া, মোহাব্বত, ভালোবাসা সবকিছু তৈরি করে দিছি আমি আল্লাহ। বান্দারে, তুমি যখন রাত্রি 12টা 1টা 2টার দিকে ঘরের দরজায় যায় যখন ডাক দাও, মা, আব্বা, তোমার এই মায়ার ডাক তোমার মা বাবার কানে পুছায় দিই আমি আল্লাহ। এই ডাকের ভিতরে মধু, মায়া, মোহাব্বত জাগায় দিই আমি আল্লাহ। বান্দা, তুমি যখন মারে মা কয়া ডাক দাও, আব্বারে আব্বা কয়া ডাক দাও, তোমার মা তোমার বাবা তোমার উপরে যতই রাগ করে থাকুক না কেন, ওই মা বাবা তোমার ডাক শোনা মাত্রই কোনোদিন চুপ করে বসে থাকতে পারে না, তোমার ডাকে সাড়া দিবে। বান্দা, ওই মায়ের চাইতে, ওই বাবার চাইতে আমি আল্লাহর প্রতি, আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মোহাব্বত বেশি। এই বান্দা, আর কতদিন বাঁকা পথে চলবা? আর কতদিন মসজিদ থেকে দূরে থাকবা? আর কতদিন আল্লাহর এই জমিনে ইকামতের দিন কায়েম থেকে দূরে থাকবা? আর কতদিন কোরআন থেকে দূরে থাকবা? এই কলিজার টুকরা যুবক যুবতী মা বোনেরা, আর কতদিন বেপরদায় চলবা? আর কতদিন সুদ খাইবা, ঘুষ খাইবা, জিনা করবা, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ করবা? আল্লাহ বলেন, বান্দা, এখনো সময় আছে। আমি আল্লাহর কাছে একটা বার সেজদা লাগাইয়া বলো না, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। বান্দা, তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। একটু গুনাহ মাফের আশায় মায়া কইরা ডাক দিবেন, বলেন না আল্লাহ। হয় নাই, হয় নাই, ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ওই আসমানের মালিক আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। কষ্ট হবে নাকি? কষ্ট হবে? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এতগুলো মানুষ
আল্লাহর নামের কোন কারো মুখে কি মধু নাই? আমার ভাইরা, ইমাম তাকিউদ্দিন সুটকি রহিমাহুল্লাহ শিফা উস সাকাম কিতাবের মধ্যে লেখেন যে বান্দার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতের পথে কবুল করতেছে। এই এলাকার ভিতরে হাজারো বাড়ি আছে, হাজারো গ্রাম আছে, হাজারো মানুষ আছে, জান্নাতের বাগানে সকলের কি ইচ্ছা করলে যাইতে পারে? কথা বলেন, যাইতে পারে? আমি আলেম, আর একজন আলেম, ইমাম মসজিদ, এই তো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ইচ্ছা করলে কি আল্লাহর জান্নাতে যাওয়া যায়? মনে হয় আমাদের দেশে যারা আওয়ামী লীগ করে এরা যাবে। কথা কয় না কে? যারা বিএনপি করে, যারা জামাত করে, চরমনাই করে, এরাও পারবে না? যারা কওমি আলিয়ার হুজুর, মসজিদের ইমাম মসজিদ, এইবার বুঝছি নরেন্দ্র মোদি যাব, এটাও যাব না। আমার মনে হয় সৌদি আরবের বাদশা যাবে, এটাও না। এইবার বুঝছি বিশ্বের ভিতরে সবচেয়ে ক্ষমতাশালী দেশ আমেরিকা যাবে, ডোনাল্ড ট্রাম্প, এটাও যাব না। আহা, তাহলে একটা কথা মনে করে রাখেন, হাসরের ময়দানে যেমন সকল মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, কোরআন আমার কাছে আছে, কোরআন হাতে নিয়ে বলতেছি, দুনিয়ার এই জান্নাতের বাগানেও সকল মানুষ আসতে পারে। আল্লাহ তাদেরকে কবুল করে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দেয়। যে কোরআন শুনলে আল্লাহ তাআলা জান্নাতের পথে কবুল করে। বলেন তো দেখি, আপনি আমি জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? কথা বলেন, জান্নাতি হইতে চাই না জাহান্নামী হইতে চাই? যদি জান্নাতি হইতে চান আল্লাহর নাম উচ্চ কণ্ঠে বলতে হবে ইনশা। জোরে বলেন ইনশা। আয় মুসলমান ভাইরা, আজ মুসলমান আল্লাহকে আল্লাহ বলে ভয় পায় বিদায়, আল্লাহকে জোরে জোরে ডাকি না বিদায়, আজ রাম বাম চ্যাটার্জি মুখার্জি চট্টোপাধ্যায় গঙ্গোপাধ্যায়ের বাচ্চাগুলো আজ ভারতের ভিতর থেকে আমার বাংলাদেশের ভিতরে শত্রুতা করার চিন্তা করতেছে। মুসলমান একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের মুসলমান, ইসলাম প্রিয় মুসলমান, কোরআন প্রিয় মুসলমান, এই বাংলাদেশে যারা ইসলামী দল করে, যারা ইসলামী আন্দোলন করে, যারা মসজিদ মাদ্রাসায় যারা যুক্ত আছে, এই দেশের উলামায়ে কেরাম আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য শাপলা চত্বরে রক্ত দিয়েছে। এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীরা, জামাত, হেফাজত, চরমোনাই, খেলাফত সমস্ত দলের নেতৃবৃন্দকে এক সময় কারা নির্যাতন করে রাখা হয়েছিল, একটা মাত্র কারণ, ওই সময় মুসলমানরা চুপ ছিলাম। আবারও যদি চুপ আপনারা হয়ে থাকেন, আবারও হিজড়ার মতন মরতে হবে। এই কারণে চুপ থাকা যাবে না, কারণ মুসলমানরা শিয়ালের জাতি নয়, মুসলমানরা বাঘের জাতি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশের বুদ্ধিজীবীরা জানে, যতক্ষণ রাখাল, যতক্ষণ গরু ছাগলের সঙ্গে থাকে, গরু ছাগলের কি কোনো ক্ষতি হয়? কথা বলেন, ক্ষতি হয়? আর রাখাল যখন গরু ছাগলের কাছ থেকে চলে যায়, তখন দেখবেন শিয়াল আইসা বাগাইয়া কপ করে ধরলে চলে যায়। কথা কয় না কেন? আর এই কথা একদল তথাগতি বুদ্ধিজীবী বুঝতে পেরেছে বিদায় এই দেশের মুসলমানের কাছ থেকে আলেমদেরকে দূরে রাখছিল। কিন্তু আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। যারা আলেমদের বিরুদ্ধে আচরণ করেছ, যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আচরণ করেছ, যারা হেফাজতের বিরুদ্ধে, চরমনাইয়ের বিরুদ্ধে, যারা জামাতি ইসলামের বিরুদ্ধে, খেলাফতের বিরুদ্ধে যারা মিথ্যা মিথ্যা মামলা দিছ, তাদেরকে বলতেছি পাকা পথ ছেড়ে দাও, আল্লাহর পথে আসো, তওবা করো, আল্লাহ মাফ করবে। নতুবা দুনিয়াতেও ছাড় দিবে না, হাসরের ময়দানে আল্লাহর আদালতে ছাড় তোমাদেরকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে? আসতে হবে না জোরে হবে? দেখি কেমন জোরে বলতে পারেন। কোরআনুল কারীম তেলাওয়াত করব, মুমিনের সবচাইতে বড় স্লোগান নারাই তাকবীর, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এক সময় আল্লাহু আকবার স্লোগান দিলে কিছু কিছু মানুষ কইতে, এই জঙ্গিবাদী স্লোগান। কথা কয় না কে? ওই হইতো না। কথা কয় না কে? বিএনপি যখন কইছে আল্লাহু আকবার, কইলা মৌলবাদ। কথা কয় না কে? জামাত যখন দিছে কয়টা জঙ্গিবাদ। কথা কয়
কয় না কে হেফাজত যখন আল্লাহু আকবার তাকবীর দিছে কই এটা তো দালাল, কথা কয় না কে? কিন্তু বাদান এই নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান এটা আওয়ামী লীগ বিএনপি জামাতের না, এই স্লোগান সকল ইসলামী জনতার এই স্লোগান দিতে হবে, নির্দেশ দিছে আমার আল্লাহর। কারণ মুসলমান হিসেবে ইমানদার যখন হয়েছি, আল্লাহর নাম আসমানের নিচে জমিনের উপরে চলবে, কোন রামবাম চ্যাটার্জি মুখার্জির দেখানো পথ বাংলার জমিনে চলবে না, চলবে না, চলবে না। কথা বলেন আপনার আমার রবকে, আর একবার বলেন কে? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা ولو شاء لهداكم أجمعين। কোরআন ভালো লাগে না? ভালো লাগে না? এই গভীর রাত্রিতে কোরআন তো সকলকে ভালো লাগবে না বাদান। গুনাহগাররা কোনোদিন কোরআন শুনতো না, কারণ শয়তান কয় চুপ, কথা কয় না কে? কিন্তু মনে করে রাখবেন ওয়ামাইয়া আশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। যারা কোরআন মানবে এদের পরিচালক আল্লাহ, আর যারা কোরআন শুনবে না, কোরআন থেকে চলে যাবে, লক্ষ্য করে দেখবেন ওদের পরিচালক আল্লাহ নয় শয়তান। এই কারণে শয়তান আয় বিড়ি খা, কথা কয় না কে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দিকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ তৈরি করেছি। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ এই বান্দা বান্দিদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। কিন্তু নবীজি, এই মানব জাতি দুনিয়ার জমিনে যাওয়ার পর আমি আল্লাহর অনগত্য ইবাদত করা বাদ দিয়া, আমি আল্লাহর আদেশ নির্দেশনা বাদ দিয়া এই মানুষগুলো মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হয়ে গেছে। নবীজি, এই যে মানুষগুলি মানুষ হইয়া মানবের মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া গেছে, ওই পথগুলো তো তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। ও গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষগুলোকে জানায় দিবেন, ওই মানুষগুলি যদি ওই বাঁকা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআন ধরে, আমি আল্লাহর কোরআন, ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর এই নূর নামক কোরআনের কাছে আসিয়া রাখে, ওই বান্দা বান্দি যেন মনে কইরা নেই, ওই বান্দা বান্দি যারা বিগত জীবনে গুনাহ করে করে জাহান্নামের পথের প্রতীক হয়ে গেছে, ওই বান্দা বান্দি এই যে আমি আল্লাহর কোরআনটা মেনে নিল, আমি আল্লাহর কোরআন ওই অন্ধকার পথকে আলোকিত করায় দিল। মুফাসসিরিন কিরাম বলেন, ওই বান্দা বান্দির অন্ধকারের পথ জাহান্নামের পথটাকে আমার আল্লাহ জান্নাতি পথ আমার আল্লাহ বানায় দিল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহা
আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইমানদার বান্দা বান্দি শুনে নাও, আমার ইমানদার বান্দা, আমার ইমানদার বান্দি, আমার ইমানদার যুবক, আমার ইমানদার যুবতী বান্দা বান্দি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরে বান্দা, তোমরা যে বাঁকা পথের প্রতীক হইয়া তোমরা যে গুনাহ করে করে জাহান্নামের দিকে চলতেছ, তোমরা জানো না ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন তোমাদেরকে হইতে হবে, লাকড়ি তোমাদেরকে হইতে হবে। রে বান্দা, এখনো সময় আছে, সময় আছে, ওই বাঁকা পথ ছেড়ে দাও। আমি আল্লাহ চাই না তুমি আমার বান্দা জাহান্নামে দাও, তুমি আমার বান্দা ওই জাহান্নামের ইন্ধন হও, লাকড়ি হও, আমি আল্লাহ চাই না। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে মাপ চাও, তওবা করো, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে আপনি আমি মুসলমান, নিজেকে মুসলমান দাবি করি, আপনার আমার মা বাবা মুসলমান, দাদা দাদি নানা নানি মুসলমান, আপনার আমার স্ত্রী সন্তানগুলো মুসলমান। আজ মুসলমানের সন্তান হইয়া নিজে গুনাহ করতেছে, নিজের স্ত্রী সন্তান গুনাহ করতেছে, নিজের ভাই বোন গুনাহ করতেছে, নিজের বন্ধু বান্ধব গুনাহ করতেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হইল, আপনি আমি একটা বারও বললাম না এই আমার স্ত্রী তুমি কেন গুনাহ করো, এ আমার সন্তান তুমি কেন গুনাহ করো, বরং আপনি আমি নিজের স্ত্রী সন্তানকে গুনাহের দিকে আরো উৎসর্গ করি। কিন্তু বাদান্ডি, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই জায়গায় চেয়ারম্যান সাহেব আছেন, এই জায়গায় সভাপতি সাহেব আছেন, এই জায়গায় ওলামায়ে কেরাম আছেন। আমার আল্লাহ যদি হায়াত দেয় গো, এই ময়দান থেকে আপনি আমি আমরা সবাই হায়াত নিয়েও বাড়িতে যাইতে পারি। আবার যদি আল্লাহ হায়াত না দেয়, এখানে আপনি আমি মারাও যাইতে পারি। কিন্তু বন্ধুরে, এইটা বিশ্বাস করতে হবে, দুনিয়া ছেড়ে আল্লাহর ডাক যখন হবে আপনাকে আমাকে যেতে হবে। কিন্তু তার আগে বাঁকা পথগুলো ছেড়ে দিয়া গুনাহের পথ থেকে বাঁচতে হবে, নিজে গুনাহ থেকে বাঁচতে হবে, নিজের স্ত্রী সন্তানদেরকে বাঁচাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, কোরআনটা ধরতে হবে। এরে বন্ধু, এই দুনিয়ার জমিনে কলিদার টুকরা মুরব্বী, আপনি কি এমন আমল করেছেন এই জন্য আপনার মৃত্যুর কথা স্মরণ আসে না? এরে কলিদার টুকরা যুবক, এরে কলিদার টুকরা মা, আপনাদেরকেও বলতে চাই, কি এমন আমল করেছেন যেই কারণে মৃত্যুর কথা স্মরণ হয় না? নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাত্রি যখন গভীর হইত, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জাহান্নামের টিকিট খানা বাতিল করছো। ওগো মালিক, তোমার কাছে বলতেছি রে আল্লাহ, তুমি যদি আমার জান্নাতের টিকিট খানা বাতিল করিয়া দাও, আমি আবু বকর ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জান্নাতের টিকিট দিছে। এর ভিতরে অন্যতম 4 জন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। আপনার আমার মতন ওইবুল্লাহ সৈবুল্লাহ হুদুর না, আল্লাহর জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতো। আর আপনি আমি তো তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই পড়ি না। কথা কয় না কেন?
ভাইরা আমার বন্ধুগণ, স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না, যখন স্ত্রী ফজরের সময় উঠা স্বামীরে ডাক দেয়, স্বামী চলো না নামাজ পড়ে, ফকিন্নের বেটি কথা কয় নাকি? স্বামী নামাজ পড়ে স্ত্রীর ডাক দেয়, কিও কলজার টুকরা নামাজ পড়বে না? হ্যাঁ নামাজই হয়েছে, কথা কয় নাকি? এই জন্য স্বামীও গুনাহ করে, স্ত্রীও গুনাহ করে, এর দেখা দেখি সন্তানও গুনাহ করে, কথা কয় না কেন? বর্তমান আমার বাংলাদেশে কিছু কিছু বুড়া লোক রাস্তা পথে দেখবেন লাঠিতে ভিক্ষা করে, বা বাবা, কথা কয় না কে? দেখবেন পরে যা চেয়ারম্যান সাহেব যখন দেখা হয় রাস্তার সাইডে, চেয়ারম্যান সাহেব কথা কয় না কে? চাচা কান্দেন কে? চাচি কান্দেন কে? আপনি যেহেতু গুনাহের জিন্দেগি কাটাইছেন, আপনার সন্তানও গুনাহের জিন্দেগি কাটাইছে, সেইটা হইল আপনাকে ভিক্ষা করার দ্বারা, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি গুনাহ মুক্ত জিন্দেগি ঘরাইতেন, আপনার সন্তানও আপনার দেখা দেখি শিখতো, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখতো না, ভিক্ষা করে খাওয়ার লাগতো না। এর দ্বারা আপনি আপনার সন্তানকে গুনাহের জিন্দেগি পালন করা শিখাইছেন, কথা বলেন ঠিক কিনা? আজকে এই জায়গায় যারা বাপ আইছে, বাড়ির যায় খালি কবে, এই আমার বেটা তুই ফজরের থেকে যদি নামাজে না দাস, পাঁচার চান থাকতো না, কথা কয় না কে? আল্লাহর কসম, সকালবেলা উইটা ওযু না করে নামাজের দুধ দিবি। আর যতগুলো মা আছে খালি যেই জায়গায় পার্কে যাবে না, কোথায় যাবে, যেই না কোনো আপত্তি নাই, কিন্তু সুন্নতি পর্দা ছাড়া বাড়ির বাইরে বাইরে হইলে চুলে ঝুটি থাকতো না। আল্লাহর কসম, কালকে সকালবেলা ফজরের পরে যেই বোনগুলো, যেই ভাইগুলো লেখাপড়া করতে প্রাইভেট পড়তে দেয়, পর্দা ছাড়া আল্লাহর কসম ঘর থেকে বাইরে হইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আমি নিজেই গুনাহ করি, এই জন্য আমাদের দেখা দেখি আপনার আমার সন্তানগুলো গুনাহ করতে সাহস পায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুরব্বী বলেন, কি এমন আমল করছেন? কবরে যেতে হবে না? এই কলিদার টুকরা যুবক, কি এমন আমল করছো যে আমলের তাকব্বরি করতেছো? মালিকুল মউত তোমার পিছনে দাঁড়ায় আছে, কলিদার টুকরা মুরব্বী, মালিকুল মউত আপনার পিছনে দাঁড়ায় আছে। কি এমন আমল করছো? সময় থাকতে আল্লাহর পথে আসো, নতুবা 3.5 হাত চিপা চিনেন আপনারা? 3.5 হাত চিপা চিনেন? চিপা চিনেন আপনারা? এই চিপার একটা গল্প মনে হয়ে গেল, বলবো। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই তো কিছুদিন আগে আমাদের এলাকায় বাংলাদেশে গরমের একটা আশ চলে গেল না, মৌসুম চলে গেল না? দেখবেন গরমের মৌসুমের ভিতরে আমাদের এলাকার কিছু যুবক ভাইরা এই বাঁশটাকে চারটা ভাগ করার পরে ভালো কইরা দাও দিয়ে পরিষ্কার কইরা চাড়া বানায়। আপনাদের এই দিক কি বলে? হ্যাঁ, তালাই মোটা মোটা কইরা বিছায়া দেয়, ছায়াদার ফলদার গাছের নিচে লোহার প্যারাক দিয়ে সুন্দর করে বসে দিয়ে ওই জায়গার ভিতরে মাগরিবের পর থেকে দেখবেন রাত 10টা পর্যন্ত একটু খুব আরামে থাকে, কথা কয় না কেন? দেখবেন এই কিছু, হ্যাঁ ভাই, টং ওইটা, আর উপরে তো কিছু থাকে না, হ্যাঁ টং ওইটা, মাশাআল্লাহ। তো যাই হোক, এক দেশের গালি আর এক দেশের বুলি, নাকি কোন? এক দেশের গালি আর এক দেশের বুলি। তো যাই হোক, শিখা হলো এটাকে কয় টং। ওই টংটা বানানোর জন্য কিছু যুবক ভাইরা, ধরেন আপনাদের এই হরিণাবাড়ির যুবক পোলাপানরা নিয়ত করছে যে একটা টং বানাবে, গরমের সময় রাতের বেলা একটু সময় কাটাবো। তো এলাকার মধ্যে কিছু ঘাওড়া লোক আছে না, কথা কয় আছে না? দেখবেন খেলে সব সময় যুবকদের পাশার পিছনে খেলে টক 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 করে, কথা কয় নাকি? যুবকরা যদি মসজিদেও যায়, হ্যাঁ আইচ্ছে নামাজ পড়তে, কথা কয় নাকি? আছে না বাজান, এমন লোক আছে না? এই ঘাওড়া একজন লোক, যুবকরা সারাদিন কাজ কইরা, কেবল কাজটা ফিনিশিং কইরা একটা দুইটা করে প্যারাক মারছে, অনেকগুলা প্যারাক লাগেও নাই। তো এক মুরব্বী সুন্দর কইরা বিড়ি একটা ধইরা, এমন করে বিড়িটা ধইরা খাইতেছে আর আইতেছে, দাদা কেবলই তো বানালা, পণ্ডিত হয়ে গেছে। এখন এই যুবকরা খেকানি খায়, মুরব্বী মানুষ, যা অনেক দূর দিয়ে বৈশা ডাক, দেখো আল্লাহ এত কষ্ট করে 2 দিন ধরে বাঁশ কাটলাম, ছিললাম, আজকে হবে মাত্র বানানো শুরু করছেন, শেষ হয় নাই প্যারাক মারা, আর এই বুড়া বেটা আমগুড়া আগে বুনি করতেছে, আল্লাহ তুমি এর বিচার করো। এই বুড়া বেড়া
এই জায়গায় এই চাটার উপরে এই টঙের উপরে শুইয়া খুব বিড়িটা আর ডাক দেখো সকিনার মাওরে তুরে সারা বাসি নাই আমি। কথা কয় না, কথা কয় না। আর এখনকার যুবকরা তো সকিনা কয় না, কথা কয় না কেন? আমার বাইরে গান টান গাওয়া যখন শেষ, এই বুড়া যখন বিড়ি টিড়ি খাওয়া শেষ করে গান টান গাওয়া যখন শেষ, এই বুড়া যখন উঠতে লাগছে, দেখবেন বাঁশের যে টং আছে, প্যারাক যখন ভালো করে মারা হয় না, দেখবেন এক সাইডে ভার দিলে আর এক সাইডে উঁচা হয়ে ওঠে। কথা কয় না, মাঝখানে কিন্তু একটা ফাঁক হয়ে যায়, মাঝখানে কি একটা দূরত্ব হয়ে যায়। এই বুড়া বেটা যখন উঠছে, উঠার পরে এক সাইডে বাদ দিছে আর এক সাইডে জায়গায় উঠছে, এই বুড়া বেটার বিচিটা ওই সিফার মধ্যে বাঁধা গেছে। এই মাংকা সিফার যখন বাঁধা গেছে, এখন বুড়া বেটা তো বিপদে। বুড়া বেটা এখন যুবকরা কয় কিরে এরকম চিল্লাই খেয়ে দেখে, এখন কি হয়েছে পারাপারি করে যুবকরা কি হয়েছে কে এক যুবক হালায় দেখে কি কাম শাস্তি সিফার ভিতরে বাঁধে, অনেক কষ্ট করে এটা বাহির করছে। আমার কথা হইল, বলেন তো দেখি এই দুনিয়াতে আওয়ামী লীগের লোকরা যদি বিপদে পড়ে, বিএনপির লোকরা যদি বিপদে পড়ে, জামাত জাতীয় পার্টি, এরপরে হেফাজত চরমনাই খেলাফত, এরপরে জামাত ইসলামের দলের লোকেরা যদি বিপদে পড়ে, দলের মানুষকে যদি ডাক দেয়, ডাকে সাড়া দেয় কি দেয় না? যারা বলেন দেয় না? সন্তান যদি বিপদে পড়ে মারে মা কইয়া ডাক দিলে মা বাবা সন্তানের ডাকা সাড়া দেয় কি দেয় না? ভাই যদি বিপদে পড়ে, বিপদে পড়ার পরে ভাই বোন কইয়া ডাক দিলে ভাই বোন কি বিপদে সাড়া দেয় কি দেয় না? আমার মেয়েরা, আমার কথা হইল 3.5 হাত কবর, 1.5 হাত প্রস্থ, যেই কবরে রেখে আসার পরে কেউ থাকবে না। ওই কবরে তুমি আমি যদি গুণা লইয়া যাই, বাঁকা পথের প্রতীক হইয়া যায়, ওই কবরটা যখন চাপ দিবে, বলেন তো দেখি ওই কবরে মা আব্বা ভাই বোন আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি করে চিৎকার করে লাভ হবে? ধরে বলেন লাভ হবে? মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, এই জন্য মুহাদ্দিসিনে কিরাম বলেন, যদি কোনো বান্দা বান্দি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, 1 নাম্বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার হইল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। 2 নাম্বার, যদি কোনো বান্দা যদি কোনো বান্দি কালেমা পড়ার পর ঈমান নামক সম্পদ দিলের মধ্যে ঢোকানোর পরে ওই বান্দা বান্দির কানের ভিতরে যখন আমি আল্লাহর ডাক যখন মানে ঢুকে যাবে, ওই বান্দা বান্দি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া ওই বান্দা বান্দি আমি আল্লাহর ঘরে সিজদা লাগাইবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, আপনি আমি মানুষ, আপনার আমার অন্তরের কত চাওয়া কত আশা গো বাদান্নে। আমার এই জায়গায় অনেক মানুষ আছে, আল্লাহ আমারে জান্নাত দেন, আল্লাহ আপনার মানে আপনি আমারে এইটা দেন। মুসলমান আপনি আমি চাই, কিন্তু ইবাদত করতে পারি না। ও বাদান, আজকে মুসলমান এই দিক গুনাহ করতে করতে জিন্দেগি কাটাইছি। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ঘর মসজিদ থেকে মসজিদ আপনারে ডাকে, একটা বারো কপালটা ঠেকাইলে না। জান্নাত এত বড় সস্তা জিনিস না। আমার আল্লাহ চিনে চিনে আপনি কত বড় বাটপার, কত বড় সিটার, কত বড় লুচ্চা, কত বড় গুন্ডা, কত বড় বদমাইশ। এরা বন্ধু জান্নাত মামুর বাড়ির মোয়া নয়। আমার বেইরা আমার বন্ধুরা রে, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন একদিন আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ আমি আপনার জান্নাতটা একটু ভ্রমণ করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল এই জান্নাত ভ্রমণ করার ক্ষমতা আমি আল্লাহ তোমারে দেই নাই। ডাক দিয়ে কই, আল্লাহ আমার এতগুলো পাখা আপনি আল্লাহ আমারে দিয়েছে, এত পাওয়ারফুল শক্তি দিয়েছেন, এই জান্নাতটা ভ্রমণ তো আমি ছাড়া কে করবে? ডাক দিয়ে কই, আল্লাহ
আপনার কাছে অনুরোধ করতেছি এই জান্নাতটা একটু ভ্রমণ করতে চাই। অনেক জোরাজুরি করার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল রে, আমি তোমাকে এতক্ষণ সময় দিয়ে দিলাম ও বাদান, আমি একটা নির্ধারিত একটা সময় না, আমি একটা সময় নিয়ে কথা বলতেছি। 2 ঘন্টা সময় দেওয়া হলো, 2 ঘন্টা সময়ের ভিতরে জান্নাতের মানে পুরো জান্নাত ঘুরে আসতে হবে। জিবরাইল আমিন জান্নাতের দরজায় ঢুকিয়া যতগুলো পাকা ছিল গো সমস্ত পাকা দিয়ে একবারে বাড়ি মারছে। জান্নাতের এক কোণা থেকে আর এক কোণায় যাওয়ার সঙ্গে সঙ্গে অর্ধেক সময় জিবরাইলের শেষ হয়ে গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। ওরে তুমি খালিক তুমি মালিক, বলেন না তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। ওরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মুসলমান এইবারে জিবরাইল আমিন যাইয়া দেখে অর্ধেক সময় শেষ। জান্নাতের 4টা কোণা আছে, 4 কোণা থেকে এক কোণা থেকে আর এক কোণায় যাইতে অর্ধেক সময় শেষ হইয়া গেছে। এইবার জিবরাইল আমিন ডাক দিয়ে কই না না, আমি যদি সময় লস করি আল্লাহর দরবারে অপরাধী হয়ে যাব। না 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 না, আমি আমার আল্লাহর কাছে যাব, জিজ্ঞাসা করব আল্লাহ এত বড় জান্নাত তৈরি করছে, এই জান্নাতটা ভ্রমণ করবে কে? রে গাই বান্দার বাবা জিরারি, এরে কলিদার টুকরা যুবক বন্ধ, এ কলিদার টুকরা মা, কবির মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চায়। এরে বন্ধু, এইবারে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে কয়, ওগো মালিক তোমার দরবারে বলতেছি, এইবার বলেন না এত বড় জান্নাত আপনি আল্লাহ বানাইছেন, এই জান্নাতটি ভ্রমণ করবে কে? আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল এইটাও শোনার দরকার আছে। ডাক দিয়ে কই আল্লাহ এইটাও শোনার দরকার আছে। কই ডাক দিয়ে কই জিবরাইল মসজিদে নববীর গেটে চলে দাও, দেখবা মানে দেখবা মসজিদ বাদে সবার আগে মসজিদে যে আল্লাহর বান্দা ঢুকবে, ওই আল্লাহর বান্দা আবার সবার পরে বাইর হবে। ওই আল্লাহর বান্দায় আমি আল্লাহর জান্নাত ভ্রমণ করবে। আরে বন্ধু, জিবরাইল আমিন দাহিয়াতুল কলবির সাহাবীর রূপ ধরিয়া মসজিদে নববীর গেটে দাঁড়ায় গেছে। এ বন্ধু, মসজিদের মসজিদ আযান দেওয়ার পর সর্বপ্রথম একজন সাহাবী মসজিদের ভিতরে ঢুকেছে। ও বাদান, এরপরে বাদান নিয়ে আমার সবাই নামাজ আদায় করেছে। আল্লাহ নবীর সাহাবাই কেরামরা চলে গেছে। সবার লাস্টে একজন সাহাবী বাইরে হয়েছে। কিতাব প্রমাণ করে ওই সাহাবীর নাম আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, নবীদের দুঃখের দিনের সাথে সুখের দিনের সাথে নাম হইতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরাইল ডাক দিয়ে কই হুজুর, আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য গেটের মধ্যে বসে আছি। আপনার কাছে একটা জিনিস জানতে চাই। ডাক দিয়ে কই কি জিনিস জানতে চাও বলো না। ডাক দিয়ে কই বলেন তো দেখি। এই মধ্যে আল্লাহর বড় ফেরেশতা জিবরাইল আমিন কোথায় আছে? এইবার আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, তুমি আমাকে একটু সময় দাও। হযরত আবু বকর চক্ষুটা বন্ধ করিয়া ডাক দিয়ে কই আল্লাহ, ও মেরে মালিক, তুমি যদি ইচ্ছা করো আমি আবু বকরের চক্ষুখানা তো অন্ধ করিয়া দিতে পারো। তুমি আল্লাহ যদি ইচ্ছা করো বোবা মানুষের জবান খুলিয়া দিতে পারো। ও আল্লাহ, তুমি যদি ইচ্ছা করো অন্ধ লোকের চক্ষুর যতটা ফিরিয়ে দিতে পারো। মালিক রে,
তোমার কাছে আমি আবু বকর জানতে চাই, আল্লাহর ফেরেশতা জিবরাইল, তোমার ফেরেশতা জিবরাইল আমিন কোথায় আছে? ও বাদান, আমার মালিক আমার আল্লাহ হযরত আবু বকরের সামনে জান্নাত জাহান্নাম পুরো পৃথিবী আবু বকরের সামনে জড়ায়া ধরছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, আবু বকর চক্ষুটা খুলিয়া ডাক দিয়ে কই, ভাইয়া এই জায়গায় তুমি আর আমি, হয়তোবা আমি জিবরাইল তুমি মানুষ, কিন্তু না না আমি তো মানুষ, আমি আবু বকর আর তুমি হইতাছো জিবরাইল। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলছেন দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষ শুনিয়ে নাও, যেই বান্দা বান্দি নামাজি সবার আগে ডুববে, নামাজ থেকে সবার আগে বের হবে, সবার পরে বের হবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার মালিক আমার আল্লাহ ডাক দেন না, বলেন না আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই বান্দা বান্দি আবু বকরের সঙ্গে আমি আল্লাহ হাসর নাসর দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য মুসলমান নামাজের উপরে দাঁড়ায়া থাকতে হবে, কারণ নামাজটা হইতেছে মুসলমানদের পরিচয়, নামাজটা মুসলমানদের রিজিক, নামাজটা হইতেছে মুসলমানদের সম্মানে শান্তি, নামাজটা মুসলমানদের বালা মুসিবত রোগ বালা মুসিবত মানে দূর করার ঔষধ। ও বাজার, জানি না এই নামাজ কোন মুরব্বী, কোন বাবা, কোন ভাই, কোন মা আপনি কাদা করেছেন, আপনি জানেন না, জানেন না। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে বাড়ির দিকে যাইতেছিলেন, হঠাৎ করে একটা যুবক সন্তান আবু বকরের পাশ আপনি মেরে ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি যদি অনুমতি দেন আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। ডাক দিয়ে কই, কেন যাব বলো না? ডাক দিয়ে কই, হুজুর আমার মা বলছে যদি কোনো আলেম মানুষ জান্নাতি ব্যক্তি, যদি কোনো কোরআনের হাফেজ যদি কারো বাড়িতে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির কারণে ওই বাড়িতে অসুস্থ কোনো ব্যক্তি থাকে, আমার আল্লাহ সেবা দান করে দেয়। এই জন্য আলেমদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। এই আলেমগুলো কলিজার টুকরা, যাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, যাদেরকে মহাব্বত করলে আল্লাহর জান্নাতের দুয়ারগুলো খুলে যায়। তোরা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, আমার মনে হয় তোমার মা নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা ব্যক্তি, চলো যাই তোমার সঙ্গে। এবারে কয়েকজন সাহাবী মিলিয়া হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে, যুবকও যাইতেছে। হঠাৎ করে যুবকের কানে একটা আওয়াজ আসলো, যুবকের ঘরের ভিতর থেকে ছোট্ট একটা মহিলা কন্যার আওয়াজে কে যেন ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা। ডাক দিয়ে কই, মাগো, আজ থেকে কে আমি কারে আব্বা কইয়া ডাকমো, কে আমারে আদর করবে, কে আমারে ধরবে। এই মানে এই আওয়াজটি যুবকটি শুনিয়া যুবক ওই জায়গার ভিতরে গড়াগড়ি দিয়ে কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কেন কান্দো? ডাক দিয়ে কই, হুজুর, হুজুরও যেই দুনিয়াতে মানে আপনি কি শোনেন নাই, ঘরের মধ্যে আমার কলিজার টুকরা বোন আব্বা আব্বা কইরা কান্দে, আমার মনে হয় আমিও তো আজ থেকে এতিম। আবু বকর মাথায় হাত দিয়ে ডাক দিয়ে কই, বাবা গো, যে সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি আসমান জমিনের মালিক, তিনি। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য এতিম সন্তান পাইলে একটু হাতে হাত দিয়ে একটু আদর করবেন, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। কারণ এতিমের মাথায় যখন হাত দেয়া, যখন এতিমের মাথায় যখন একটু নাড়া দেন, যতগুলো চুল নড়বে অতগুলো চুল পরিমাণ সব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবে। এই জন্য এতিমদেরকে কোনোদিন ঠকাবেন না। আমাদের সমাজে এতিম ভাই বোনদেরকে বড় ভাইরা বেশি ঠকায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাগানে এতিম ভাই বোনদেরকে যারা ঠকান, মনে করে রাখবেন কোনোদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, লম্বায় আমি করব না, অল্প সময়ের ভিতরে স্বল্প কথার মাধ্যমে
দোয়া করে চলে যাব ইনশাআল্লাহ। বাদানে আমার এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো তোমার বাবার লাশটা একটু বাহির করে দাও, আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশটা একটু দ্রুত করব, কাফনের কাফন পরায় দিব। এরা বন্ধু এইবারে লাশটা যখন বাহির করে দিছে, দ্রুত করা হইল, কাপড়ের কাপড় পরাইছে। হযরত আবু বকরের ইমামতিতে জানাজার নামাজ শুরু হইয়া গেছে, কিন্তু হযরত আবু বকর তিনবার নামাজের ইমামতি ছেড়ে দিয়েছে। বাবাজি কিছু সাহাবী আয়েশা ডাক দিয়ে কই হুজুর গো এইবার বলেন না আপনি কেন নামাজ ছাড়লেন? ডাক দিয়ে কই সাহাবী রে আমি যখন প্রথমবার আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি ঠিক মৃত ব্যক্তির এই পায়ের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। দ্বিতীয়বার যখন আমি আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি রে এই মৃত ব্যক্তির ঠিক কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। তৃতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। সাহাবী ডাক দিয়ে কই হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই কাফনের কাপড়টা একটু চেক করতাম। এইবারে কয়েকজন সাহাবী মিলিয়া কাপড়ের কাপড়টা যখন চেক করতে গেছে, কাফনের কাপড়টা যখন খুলছে, ওই কাফনের কাপড়ের ভিতর থেকে একটা সাপ বাইর হইয়া ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেছে। এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই রে, এমন কোনো বাবা নেই সন্তান মারা গেলে সন্তানের কাটের উপরে সাপ দাঁড়ায় থাকলে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে। এই দুনিয়ার জমিনে এমন কোনো সন্তান নেই মা বাবা মারা গেলি মা বাবার কাটের উপরে সাপ যদি দাঁড়ায় থাকে, এই দুনিয়ার জমিনে কোনো মা মানে কোনো সন্তান সহ্য করতে পারবে না। সন্তানগুলো কান্দি, সাহাবায়ে কেরামগুলো কান্দে। এক পর্যায়ে আবু বকর ডাক দিয়ে কই সরপরে তুমি একটু আল্লাহর নামের জিকির বন্ধ করো। ও বাদাল আল্লাহর নামের জিকির যখন সর্প বন্ধ করছে, ডাক দিয়ে কই সর্পরে তোমার পরিচয় কি, তুমি এই জায়গায় কেন আইছো? ও বাদাল সর্প ডাক দিয়ে কই ওরে নবীর সাহাবী আবু বকর আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি, আপনি নবীর জলিলুল কদর সাহাবী। ও আবু বকর আমি এই জায়গায় একা আসি নেই, আমার সঙ্গে আরো 69টি সাপ এই ব্যক্তির জন্য কবরের মধ্যে অপেক্ষা করতেছে। হযরত আবু বকর এইবারে ওই ছোট্ট সন্তানকে ডাক দিয়ে কই বাবা বলো না তোমার মা কোথায় আছে বলো না। ডাক দিয়ে কই হুজুর আমার মা পাশের ঘরে ঘুমাইতেছে। এইবারে পাশের ঘরে কাঁদতেছে, ডাক দিয়ে কই বোন, ডাক দিয়ে কই হুজুর গো তোমার স্বামীর এমন করুণ পরিস্থিতি, স্বামীর সবথেকে গোপন খবর জানো তুমি স্ত্রী। অগোপন বলো না তোমার স্বামী কোনোদিন কি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করছে? আল্লাহর বান্দি ডাক দিয়ে কই হুজুর আল্লাহর জাত সিফাতের কসম দিয়ে বলি আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছি ওই দিন থেকে আমি আমার স্বামী আমার সঙ্গে কোনোদিন উচ্চ গলায় কোনো কথা বলে না। আর এক কলিজার টুকরা মা মনে চাইছিল আজকে আপনাদের জন্য মন খুলে বয়ান করব মা গো, কিন্তু মা গো না সময় সংকটের কারণে করতে পারলাম না। আবার যদি কোনোদিন আসি ইনশাল্লাহ এখান থেকে আবার বয়ান করব ইনশাল্লাহ। এইবারে এই মহিলা ডাক দিয়ে কই হুজুর আমার স্বামী আমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করে না। এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো তোমার দাদা দাদি কোথায় আছে? এরা বন্ধু আর এক করে দাইয়া দেখি কলিজার টুকরা মার বাবা এতিমের মতন সন্তানের বেদনায় ডুকরে ডুকরে কান্দি।
হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো তুমি কেন কাঁদতেছো, তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই আবু বকর এই দুনিয়ার জমিনে এমন কোন বাবা নাই, এমন কোন মা নাই সন্তান বিপদে পড়লে মা বাবা চুপ করে বসে থাকতে পারে। এরে আবু বকর আমি মা কেমনে কইরা সহ্য করি? আমার সন্তানের খাটের উপরে সাপ দাঁড়ায় আছে, বাবাও কান্দে বাবাও কান্দে। এইবার মার বাবা ডাক দিয়ে কই আবু বকর এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আল্লাহ আমার সন্তানের আযাব থেকে মাফ করিয়া দিবে? এইবার আবু বকর ডাক দিয়ে কই মা আপনার সন্তান যদি আপনার কাছে কোনোদিন কোনো খারাপ কাজ করে থাকে, আপনাদের পিতামাতার হক যদি নষ্ট করে থাকে, আপনি মাফ করিয়া দেন। এইবার মা আর বাবা ডাক দিয়ে কই আবু বকর আমার সন্তান যেই দিন থেকে বুঝমান হয়েছে ওই দিন থেকে আমার সন্তান আমাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে না। যদিও বা আমরা মা বাবার অজান্তে সন্তান যদি আমাদের হক নষ্ট কইরা থাকে, আমরা মার বাবা আমরা দুজন সন্তানকে মাফ করিয়া দিলাম। আর যুবক বন্ধু আমি জানি না এই ময়দানে কার জানে কলিজার টুকরা বাবা নাই, কার জানে মা নাই। এই দুনিয়ার জমিনে মা যার আছে রে, বাপ যার আছে রে, এর মতন সুখী আর কেউ নাই রে বাবা। মা বাবা যার নাই রে, তার মতন দুঃখী তার মতন এতিম আর কেউ নাই রে বাবা। এইবারে মার আমা আর বাবা ডাক দিয়ে কই আবু বকর বলো বলো আর কি কোনো কিছু করতে হবে নাকি? আবু বকর ডাক দিয়ে কই মা বাবা আর কি করবেন বলেন না? ডাক দিয়ে কই আবু বকর আমার সন্তানের কবর আযাব মাফের জন্য আমরা মা বাবা যদি জীবন যদি দিতে হয়, আমার মা বাবা যদি রক্ত যদি বাহির করতে হয়, আমরা মা বাবা সব করতে রাজি, কিন্তু সন্তান কবরে আযাবে জ্বলবে আমরা মা বাবা সহ্য করতে পারি না। বাবা ডাক দিয়ে কই আবু বকর এই দুনিয়ার জমিনে সন্তান ল্যাংড়া হোক, লোলা হোক, কানা হোক, কুড়া হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, সন্তান কি মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, কেউ যদি আগুনে নিক্ষেপ করে, দুনিয়ার জন্য এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই চুপ করিয়া বসে থাকতে পারে। ডাক দিয়ে কই আবু বকর আমার সন্তান আযাবে জ্বললে আমরা বাবা কি সহ্য করতে পারি? এই জায়গায় এমনও সন্তান আছে কার মা জানি দুনিয়াতে নাই, কার বাপ জানি দুনিয়াতে নাই, কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, কার বাপ কার মা জানি ওই কবর থেকে ডাক দিন কই বেটারে আমি মায়ের কথা কি মনে পড়ে না, আমি বাবার কথা কি মনে পড়ে না, আমি মা তোর জন্য কি করি নাই, আমি বাবা তোর জন্য কি করি নাই। আর এক কলিজার টুকরো যুবক গাই বান্দার বাবাজিরা, মা বোনেরা, আপনি আমি একদিন ছোট্ট ছিলাম, মা আর বাবা আপনারে আমারে ঘুমাইয়া রাইখা ফজরের নামাজ আদায় করবে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। মা ওই দিন ফজরের নামাজ আদায় করতে পারে নাই, এমন সময় গেছে তুমি আর আমি মায়ের কোল থেকে নামতে পারি নাই, মা নামাজ আদায় করতে পারে নাই, তোমার আমার প্রস্তাব পায়খানা মায়ের কোলে ভরছে, তোমার আমার নাপাকির কারণে মা নামাজ আদায় করতে পারে নাই। ওই কলিজার টুকরা বাবা রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, ডাক্তারি করছে, মাস্টারি করছে, ব্যবসা করছে, তোমার আমার টাকা জোগাড় করতে লাগা বাবাও নামাজ পড়তে পারে নাই। ও মুসলমান বন্ধুরে, হাদিসের কিতাব প্রমাণ করে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার মা জানি নামাজ কাজা কইরা কবরে গেছে, কার বাবা জানি নামাজ কাজা কইরা কবরে গেছে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা
এই কবরের আযাব আমি মা সহ্য করতে পারি না। কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা রে, এই খবরে সাপ বিচ্ছুর সহ্য করতে পারি না। আমি মায়ের কথা কি মনে পড়ে না, আমি বাবার কথা কি মনে পড়ে না। ওই পিতা মাতার সন্তান হইয়া তুমি আমি এই শেষ সময় আমি মুসাফিরের খাতিরের সঙ্গে দোয়া কইরা কোন কোন নেককার সন্তান বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আল্লাহর দেখাও। আল্লাহ তুমি নজর করো, পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি চলে গেছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি চলে গেছে। এরপরে নাফরমান সন্তান যারা এরাও চইলা যাবে, কিন্তু আল্লাহ যাদের অন্তরের ভিতরে পিতা মাতার 100% মোহাব্বত ভালোবাসা আছে, এরা পিতা মাতার জন্য দোয়া না কইরা যাবে না। ওগো মালিক আল্লাহ তুমি ওই নেককার সন্তানের হাত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান বাবাজি, এইবারে হযরত আবু বকর সাপের কাছে আইছে, আসার পর ডাক দিয়ে কই সর পরে এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে বলো না। ডাক দিয়ে কই আবু বকর তুমি তো নবীর সাহাবী, আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমারে জবাব দিয়ে দিবে। আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ, ও মেরে মালিক আমি গুনাহগার তোমার কাছে বলতেছি রে আল্লাহ, এই বান্দা কি এমন গুনাহের কাজ করছে যেই জন্য দুনিয়াতে তার সাজা হইতেছে। অনেকক্ষণ পর আসমান থেকে কোরআনের আয়াতের আওয়াজ বেশি আসলো, ওয়া ইযা নুদিয়ানিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। ও বাদান হযরত আবু বকর ডাক দিয়ে কই না না আমি কিছুই বুঝতে পারলাম না। সাপ আবার বলতেছিলেন আবু বকর তুমি একটু আল্লাহরে আবার জিজ্ঞাসা করো। আবার আল্লাহ আসমান থেকে কোরআনুল কারীমের আওয়াজ বেশি দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ বুঝা গেছি মালিক, এই ব্যক্তির দুনিয়ার জমিনে কোনো না কোনো একদিন আপনার ফরজ ইবাদত নামাজের ভিতরে গাফলাতি করেছে, ফরজ ইবাদত কাদা করেছে। আল্লাহ এইবারে সাপের কাছে দেন ডাক দিয়ে কই সর পরে তুমি এবার বলো বলো সমাধান মানে ঘটনা যেহেতু ঘটেছে সমাধান তো আসেনি, তোমার কাছে জানতে চাই তুমি বলো না এটা কেমন করে সমাধান হবে। ডাক দিয়ে কই আবু বকর এই ব্যক্তির ছেলে অথবা কন্যা সন্তান যদি থেকে থাকে আল্লাহর কোরআন পড়তে বলো গো, আমার আল্লাহ এই কোরআনুল কারীমের তেলাওয়াতের ওসিলায় আল্লাহ তাআলা মা বাবার কবরে আযাব মাফ করে দিবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার যদি অর্থ থেকে তাকে আল্লাহ রাস্তায় দান করতে হবে। আর মুসলমান হযরত আবু বকর ডাক দিয়ে কই বেটারি তুমি কি কোরআন পড়তে জানো? ডাক দিয়ে কই হুজুর গো আমার মা মুসলমান বাবা মুসলমান, আমি মুসলমানের বাচ্চা মুসলমান, আমি যদি কোরআন না পড়তে পারি তাইলে তো মুসলমানদের বদনাম হয়ে যাবে। আজকে মুসলমানের সন্তান কোরআন তো পড়তেই পারে না, সূরা ফাতিহাও জানে না, দুরূদ শরীফ পড়তে জানে না, দোয়া কুনুত পড়তে পারে না, আত্তাহিয়াতু পড়তে পারে না, কিন্তু নিজেকে মুসলমানের সন্তান দাবি করে। কিন্তু 12-13 বছরের একটা বালক সন্তান আবু বকর সাহাবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে কই হুজুর আমি যদি কোরআন না পড়তে পারি তাইলে তো আমার ইসলাম ধর্মের মুখে চুনকালি মাখা হয়ে যাবে, আমার মা বাবার মুখে চুলকালি মাখা হয়ে যাবে। হুজুর আমি কোরআন পড়তে জানি। ডাক দিয়ে কই বাবা তাহলে আপনি কোরআন পড়া শুরু করে দেন। এইবারে 8 বছরের বালক যখন কোরআন যখন পড়বে ছোট্ট বোন ডাক দিয়ে কই ভাইয়া গো আপনি তো যেই বাপের বেটা আমিও তো ওই বাপের বেটি। আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে কই বাইরে আপনিও যেই বাপের বেটা আমিও তো ওই বাপের বেটি, আপনার গায়ে যেই বাপের রক্ত বইতেছে আমার গায়ে তো ওই বাবার রক্ত বইতেছে। আপনি কি আব্বারে একাই ভালোবাসে, আমি কি বাসি না? আসো ভাইয়া আসো
আমরা ভাই আর বোন মিলিয়া হাতে হাত রাইখা আল্লাহর কোরআন তেলাওয়াত করি। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, আজকে ওই মা কবরে বানাননি আমার দিনে একবারও মা বাবার কবর জিয়ারত করতে পারি না। ওই বাবা কবরে সপ্তাহে একদিন শুক্রবার মা বাবার কবর জিয়ারত করতে পারি না। কিন্তু এমন একটা দিন গেছে ওই মা ওই বাবা তোমার আমার জন্য কোটি টাকা খরচ করছে, কোনোদিন মা বাবা পিছাপা হয় নাই। মায়ের কাছে যা চাইছো মা তাই দিছে, আব্বার কাছে যাই চাইছো আব্বা তাই দিছে। ওই মাইরে কেমনি কইরা পুলিয়া থাকো, ওই বাপরে কেমনি কইরা পুলিয়া থাকো। ওই মা কবরে বাবা কবরে জাহান্নামের আগুনে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের মহাব্বতে কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? কে কে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো, তুমি নজর করিয়া দেখো না, পিতা মাতার নেককার সন্তানরা তোমার কোরআনকে মহাব্বত করে হাত উঠাইছে। আল্লাহ তুমি হাত কবুল করিয়া নাও। বাজান পিতা মাতার জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। মুসলমান বাবাজি, যেহেতু কোরআন পড়লে মা বাবার কবর আযাব মাফ হয়। বাজান আপনি আমি কোরআন পড়তে জানি না, আপনি আমি নামাজও পড়ি নাই, রোজাও করি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই। আপনি আমি জিন্দেগি গুনার মধ্যে ছিলাম, বাঁকা পথে ছিলাম রে বন্ধু। আল্লাহর ঘর মসজিদ, যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআন পড়ানো হয়, যেই কোরআন মুসলমানদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে দেয়, এই কোরআনকে মহাব্বত করে আমি এই জায়গার ভিতরে 30 জন আল্লাহর বান্দা বান্দি চাই। আল্লাহর কোরআন 30 পারা, 30 জন আল্লাহর বান্দা বান্দি চাই। 500 টাকা করে মা বাবার জন্য নগদ অথবা বাকি, এক পারা করে বাদান 500 টাকা। আসেননি কোনো আল্লাহর বান্দা মা বাবার জন্য 500 টাকা করবি দান, আল্লাহ দান কবুল করবে, তোরে কোটি কোটি টাকার মালিক বানায় দিবে। নগদ হোক বাকি হোক, আধ হোক আর কাল হোক, আসেননি কোনো আল্লাহর বান্দা একটু বাকিতে হলো লেখা দিবে। বাদানরে 30 পারা কোরআন 30 জন আল্লাহর বান্দা বান্দি চাই, মাত্র 500 খান টাকা। কত টাকা কত জায়গায় হারায়া যাই রে। তুমি আমি স্ত্রী সন্তানের জন্য কোটি টাকা খরচ করছি, তুমি আমি বন্ধু বান্ধবের জন্য কোটি টাকা খরচ করছি। কিন্তু একদিন মা, আজকে তুমি যেমন তোমার সন্তানের পিছনে কোটি টাকা খরচ করতেছো, একদিন মা বাবা তোমার আমার পিছনে কোটি কোটি টাকা খরচ করছে। ওই মায়ের কথা কি মনে হয় না? ওই বাবার কথা কি মনে হয় না? যে মা বাবার জন্য আজকে বড় হয়েছি, আজকে আপনি আমি ছাত্র স্টুডেন্ট, আপনি আমি আলেম ওলামা, আপনি আমি ব্যবসায়িক হয়েছি, আপনি আমি চাকরিজীবী হয়েছি। ওই মায়ের কথা কি একটু মনে পড়ে না? নাইরে নাইরে কোনো কি আল্লাহর বান্দা আমি মুসাফিরের সঙ্গে হাতটা মিলাইবি, আমি মুসাফিরের হাতটা তোর মধ্যে হাতটা মিলাইবি, আল্লাহ এই হাতের মধ্যে তোরে বরকত দিব। ওগো মালিক তুমি নজর কইরা দেখো। আল্লাহ গো, দাড়ি পাকা মানুষ সামনে দাঁড়ায় গেছে। আল্লাহ আল্লাহ মায়ের কথা মনে হয়েছে রে আল্লাহ, আমি মুসাফিরের হাতে হাত লাগাইবে। আল্লাহ আল্লাহ এই হাতকে তুমি কবুলার মঞ্জুর করে আনাও। আল্লাহ মা বাবা দুনিয়ার জমিনাই মালিক, মা বাবার কবরগুলোকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ এই এক পারা কোরআনুল কারীম মানে শরীক হওয়ার উসিলায় আল্লাহ দুনিয়াতে অর্থ সম্পদের মধ্যে আল্লাহ তুমি বরকত দাও। আসেননি কোনো আল্লাহর বান্দা আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ আল্লাহ আব্দুর রহিম ভাই আল্লাহ মা বাবার নেককার সন্তান গো আল্লাহ, মায়ের জন্য আল্লাহ এক পারা কোরআনুল কারীমে শরীক হইল। আল্লাহ আল্লাহ আমি মুসাফির, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর একজন মুরব্বী দাড়ি পাকা মানুষ, মা অসুস্থ, আল্লাহ আর একজন মুরব্বী আল্লাহ আল্লাহ দাড়ি পাকা মানুষ, আল্লাহ আর একজন মুরব্বী আল্লাহ দাড়ি পাকা মানুষ, আল্লাহ মায়ের কথা মনে হয়েছে রে আল্লাহ। ওগো মালিক আল্লাহ এই দানগুলো কবুল করিয়া নাও। মালিক এই মুসাফিরের হাতের সঙ্গে যারা হাত মিলা দিল আজকে এই ময়দানে মায়ের জন্য আল্লাহ গো পকেটের দিকে তাকাইল না,
আল্লাহ 500 টাকাকে টাকা মনে করলো না। আল্লাহ এই সন্তানদেরকে আল্লাহ তুমি কোটি কোটি টাকার মালিক বানায়ো। আল্লাহ তুমি কবুল করিও, আল্লাহ তুমি কবুল করিও। ও মালিক, দাড়ি পাকা মানুষগুলি আল্লাহ দাঁড়ায় গেছে, আল্লাহ তুমি এই দানগুলো কবুল করিয়া নাও। আল্লাহ দানে মালের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। হাজার হাজার মা বোন এসেছে, মায়েদেরকে বলবো, মা গো, জানি না কার দানি আদরের স্বামী নাই, কার দানি কলিদার টুকরা ছেলে সন্তান নাই, কার দানি কলিদার টুকরা কন্যা সন্তান নাই, কার দানি ছেলে সন্তান ডাকতে কই মা, ও মা, কার দানি কন্যা সন্তান ডাকতে কই মা গো, এই কবরে আযাব সহ্য করতে পারি না মা গো। তোমার সন্তান কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলে, কারদানি স্বামী ডাক দিয়ে কই, বিবিরি, আমার জিন্দেগির সব কামাই তোর পিছনে ব্যয় করেছি, আমি তোরে কতই না ভালোবাসতাম, আমি স্বামীর কথা কি তোর মনে পড়ে না? আমি স্বামীর কবরে জাহান্নামের আগুন জ্বলে, তুই স্ত্রী হইয়া কেমনে কইরা বসিয়া থাকি? ও মা, ওই সন্তান নাই, ওই স্বামী নাই, অথবা সন্তান দুনিয়াতে আছে লেখাপড়া করে, অথবা স্বামী জিন্দা আছে অসুস্থ, অথবা ব্যবসা করে। মা একটা নিয়ত করেন গো, এই 30 পারা কোরআনের শরীক হইয়া দাও, আল্লাহ কবুল করিয়া নিবে। আবার এমনও বোন আছো, এমনও ভাই আছো, এমনও ভাবি আছো, বিয়ে করার পরে অনেক দিন বাচ্চা হয় না, আজকে 30 পারা কোরআনুল কারীমের শরীক হইয়া দাও, একটা নিয়ত করো, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, আরে যুবক ভাইরা, কেন মায়ের কথা শোনস না? কেন মা বাবার কথা মনে করস না রে বাবা? এরা বন্ধু বাদান্নে আমার, এই তো বাদান্নে আমার 2 মাস আগে ঘটে দেওয়া একটা ঘটনা। ও বাদান খুলনা বিভাগ থেকে ওয়াজ শেষ করে গাড়িতে উঠছে, কিন্তু বাদান রাস্তার মধ্যে গাড়ি নষ্ট। ও বন্ধু, গাড়ি রাস্তার মধ্যে নাই, ট্রেনের মধ্যে ট্রেনের টিকিট কাটিয়ে আইতেছিল। বাদান্নে আমার পাশের সিটে একজন সন্তান তার মারে লইয়া খুলনা থেকে যাবে বাদান চিলাহাটিতে। এরা বন্ধু সন্তান বসে আছে, মাও বসে আছে। একটা সময় মায়ের চোখে ঘুম। এই মুসলমান বাবাজি, মা ঘুমিয়ে গেছে, সন্তান ট্রেনের ভিতরে একটু উঠাউটি হাঁটাহাঁটি করতেছে, কিন্তু মা 2টা সিটে একাই বসে আছে। বসে থাকতে থাকতে মা জননী ঘুমায় গেছে। আরে বন্ধু, কলিজার টুকরা মা খুলনা থেকে বাদান আমাদের নওগাঁ সান্তাহারে আসতে কমসে কম 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। এই 6টা ঘন্টার সময় সন্তান এমনি ভাবে মায়ের সামনে দাঁড়ায় আছে, একবার বাহিরে দেয়, আবার আয়সা মায়ের সামনে দাঁড়ায়, আবার বাইরে দেয়, আবার মায়ের সামনে দাঁড়ায়। আমি ডাক দিয়ে কইলাম, ভাইয়া, এই মহিলাটা কে হয়ে? ডাক দিয়ে কই, আমার মা। তে আপনি এমন ভাবে এতক্ষণ ধরে দাঁড়ায় আছে, আপনি তো বসলেও বসতে পারেন। কই, ডাক দিয়ে কই, না ভাইয়া না, আমার মা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার মারে ডাক দেওয়া যাবে না, আমার মা অনেক দিন পরে ঘুমাইছে। আমি বললাম, ডাক দিলে বা কি বা ক্ষতি? আমার ডাক দিয়ে কই, হুজুর, একদিন আমার মা, আমি যখন ছোট্ট ছিলাম, আমার বাড়ির মধ্যে সবাই ঘুমায়, এখন 5000 বাকিতে আরো সাহায্য করবে, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। ও মুসলমান, আমারে আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, হুজুর গো, আমি একদিন ছোট্ট ছিলাম, আমার এই মা আমার পিছনে কত মেহনত করছে, দিনের পর দিন, রাতের পর রাত আমার পিছনে জাগায় ছিল। হুজুর, আমি যখন বাড়ির বাইরে যাই, যতক্ষণ না পর্যন্ত বাড়িতে না আসতাম, অতক্ষণ পর্যন্ত ঘুমাইতো না। ওগো হুজুর, এমনও সময় গেছে আমার মা আমারে ভাত খাওয়ানোর জন্য 1 থেকে 2 ঘন্টা
ঘন্টা দৌড়াদৌড়ি করছে, আমি কান্না করছি। আমার মা আমারে কোলে লইয়া 2 থেকে 3 ঘন্টা আমারে আদর করছে। এমনও সময় গেছে আমি যখন ছোট্ট ছিলাম আমি শুনছি আমার মা 1 লাগারা 7টা দিন আমারে লইয়া হসপিটালে ছিল, একটা দিনের জন্য ঘুমাই না। হুজুর আজকে আমার মা একটু অসুস্থ, আমার মা একটু ঘুমাইছে, আমি সন্তান হইয়া একটু দাঁড়ায় থাকলে তো কোনো ক্ষতি হবে না, তাও আল্লাহর দরবারে বলতে পারবো। আর আজকে যদি আমি আমার মায়ের ঘুমটা ভাঙায় দিই, আর হাসরের ময়দানে আমার আল্লাহ যদি বলে এরে বান্দা তুই তোর মায়ের জন্য কি করলি, যেই মা তোর জন্য হাজার হাজার ঘন্টা হাজার হাজার দিন নিজের চোখের ঘুম হারাম করছে, আজকে তুই ওই মায়ের ঘুম কেমনে কইরা নষ্ট করলি। হুজুর ওই দিন আমি আমার আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। হুজুর আপনি জানেন না আমার মা যখন নামাজে বসে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে অনেক ভালো রাখছে, অনেক ভালো লাগছে। এই জায়গায় অনেক যুবক ভাইরা আছো, বাদে ভাইয়া তুমি লেখাপড়া করো, তুমি স্টুডেন্ট, তুমি চাকরি করো, আরে ভাইয়া অনেক ভাইয়া আছো তুমি ব্যবসাও করতে পারো। মায়ের জন্য 500 টাকার নিয়ত করলে তুমি ঠকবা না, আল্লাহ তোমারে কোটি 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 টাকার মালিক বানায় দিবে ইনশাল্লাহ। আসেননি কোনো যুবক ভাইরা, আসেনি কোনো মুরব্বী বাবারা, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা আল্লাহ মায়ের জন্য করলো, আল্লাহ দান কবুল করে আনাও। শুক্র ভাই নারায়ে তাকবীর, শুক্র ভাই 10 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর। আল্লাহ গো দান কবুল করিয়া নাও, আল্লাহ দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা খুলে দাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এই তো বাদান নামার মারুফের বাস্তি জান্নাতি কত 500 টাকা করেছে দান। আল্লাহ তোমার ঘর বানানোর জন্য আল্লাহ যারা দান দে করতেছে, আল্লাহ হাসরের ময়দান যেদিন কায়েম হবে দুনিয়ার এই ছোট্ট ঘরের ওসিলায় হাসরের ময়দানে বড় ঘর বানায় দিও। জোরে জোরে বলেন আমিন। পরে কোসিনি তা তুই ডাক, আমি ওয়াজটা শেষ করি। আমার ভাইরা এবারে 2 ভাই আর বোন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এক পর্যায়ে তেলাওয়াত শোনার সাহাবায়ে কেরামরা তেলাওয়াত শুনে আর কান্দে, তেলাওয়াত শুনে আর কান্দে। সুবহানাল্লাহ বলবেন না? মা যত সাহাবী আছে তেলাওয়াত শুনে আর কান্দে। এক পর্যায়ে তেলাওয়াত যখন খতম সাহাবায়ে কেরামরা হাউমাউ করে কান্দতে 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 ডান বাম নজর দিয়ে কইরা দেখে যে মৃত ব্যক্তির খাটের উপরে সাপ দাঁড়ায় ছিল, ওই খাটের উপরে সাপ আর নাই, সাপ কোথায় যেন হারায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার খুঁজতে 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 অনেক বড় ঘটনা একদম সংক্ষেপ করে দিলাম। হযরত আবু বকর ডাক দেখ, আল্লাহ এটা কেমনে সম্ভব? আসমান থেকে কে যেন ডাক দেখ, আবু বকর চিন্তা কইরো না, আমি আমার আল্লাহ দিয়ে তো আমারে পাঠাইছিল, আমি গেছিলাম, আবার ওই আল্লাহর হুকুমে আমি চলে আইছি। ওই কবরে আর জাহান্নামের ফেরেশতা নাই, আল্লাহর জান্নাতের ফেরেশতা দ্বারা ভরপুর করে দিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে বাঁকা পথ ছেড়ে কোরআনের পথে আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আগামীতে ইসলামের বাংলাদেশ গড়ার জন্য এই দেশের সমস্ত ইসলামী রাজনীতি দল এক প্ল্যাটফর্মে আসবে, আর এই দেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য নিজের জান, নিজের মাল, নিজের রক্ত, আবার যদি কারাগারে যেতে হয় কে কে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আল্লাহ কবুল করে নাও। জোরে বলেন সংসদে জালো আর হাদিসের আলো, সংসদে জালো আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। সবাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা